মুক্ত করতে থাকে। আর ডাইনি টুনি পাখিকে ধরার জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে। আর ওদিকে তখন মৎস্যকন্যা নিনি সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর বাসস্থানের কাছে পৌঁছে জল থেকে মাথা তুলে দেখে নদীর পাড়েই প্রকৃতি দেবী একটি পাথরের উপর বসে ধ্যান করছেন। প্রকৃতি দেবী, আমি মৎস্যকন্যা নিনি। আমার মায়ের বড়ই বিপদ, আপনি আমাকে সাহায্য করুন। আমার মাকে ওই দুষ্টু ডাইনির হাত থেকে বাঁচান। তুমি চিন্তা করো না, আমি তোমায় সাহায্য অবশ্যই করব। আর তোমার মাকেও ওই ডাইনির হাত থেকে রক্ষা করে তোমার কাছে ফিরিয়ে দেব। আমি তোমাকে কথা দিলাম। কিন্তু প্রকৃতি দেবী, আমার মায়ের কাছে তুমি পৌঁছানোর আগে যদি ওই ডাইনি মায়ের কিছু ক্ষতি করে দেয়, আমার খুব ভয় করছে। ভয় পেও না মৎস্যকন্যা নিনি, তুমি জলপথে তোমার মায়ের কাছে ফিরে যাও। আমি এক্ষুনি সেখানে পৌঁছে যাচ্ছি। এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে সোজা পৌঁছয় মণিমালা জলপুরীর কাছে। তখনও ডাইনি টুনি পাখিকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে জলপুরী মণিমালা তার সামনে প্রকৃতি দেবীকে দেখে ব্যথা জড়ানো গলায় করুণ স্বরে বলে ওঠে, আমায় আমায় ছেড়ে দাও, আমায় মুক্ত করো ডাইনি, আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। মণিমালা, আমি হলাম প্রকৃতি দেবী। আমি তোমায় রক্ষা করার জন্য এখানে এসেছি। আমি তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো। তোমার কাছে তো জাদুর মুক্ত আছে, সেই মুক্ত দিয়ে তুমি তোমার রূপ বদল করে এখান থেকে পালিয়ে যেতে পারো। প্রকৃতি দেবী, আমার লিখছে ডাইনি কেটে দিয়েছে ক্ষত শরীরে। জাদুর মুক্তের সাহায্যে আমি যে রূপ পরিবর্তন করতে পারবো না। তুমি তোমার জাদুর মুক্ত বের করে তোমার হাতে রাখো। আমি আমার প্রকৃতি শক্তির দ্বারা এক্ষুনি তোমার ক্ষত লেজটি জোড়া লাগিয়ে দিচ্ছি। এই কথা বলে মণিমালা জলপুরি তার মাথার চুলের ভিতর থেকে জাদুর মুক্তটি বের করে হাতে ধরে। তারপর প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা হাত ঘুরিয়ে জাদু করে জলপুরীর কাটা লেজটি আবারও জোড়া লাগিয়ে দেয়। ধন্যবাদ প্রকৃতি দেবী, এখন আমি পুরোপুরি সুস্থতা অনুভব করছি। তোমার এই সাহায্য আমি কখনো ভুলতে পারবো না। টুনি পাখিকে তাড়া করতে করতে হঠাৎই তার নজর পড়ে জলপরি মণিমালার উপর। দেখে তার কাটা লেজটি জুড়ে গেছে। এ কি, জলপরীর পাশে ওটা আবার কে? মনে হয় ও জলপরীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কথা বলে ডাইনি দৌড়তে দৌড়তে জলপরীর দিকে যায় আর বলে, জলপরি, তুই ওখান থেকে একদম নড়বি না। দাঁড়া বলছি, দাঁড়া। ডাইনি আমাদের দেখে ফেলেছে। তুমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যাও। আমি ডাইনিকে আটকাচ্ছি। প্রকৃতি দেবীর কথা শেষ হতেই মণিমালা জলপরি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আর এদিকে ডাইনি প্রকৃতি দেবীর কাছে এসে রেগে গিয়ে বলে, তুচ্ছ মানব, তুই আমার শিকারকে পালিয়ে যেতে সাহায্য করলি। দাঁড়া, আজকে তোকেই আমি মেরে কাঁচা চিবিয়ে খাবো। ডাইনি রেগে গিয়ে প্রকৃতি দেবীর গলা টিপতে এগিয়ে যায়। আর তখনই প্রকৃতি দেবী হাত ঘুরিয়ে জাদু করে ডাইনিকে হাওয়ায় ভাসিয়ে দেয়। একে, আমি হাওয়ায় ভাসছি কি করে? তুই তার মানে জাদু জানিস? তুচ্ছ মানব, আমাকে জাদু বলে আটকাতে পারবি না। আমি তোকে চিবিয়ে খাবই। স্তব্ধ হও ডাইনি। আমি